নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো এমন একরকম পায়েস যা খেতে দুর্দান্ত লাগবে। তা সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তা আমি এখানে পায়েসটা বানিয়ে নিয়েছি, তা কীভাবে বানালাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ওখানে বন্ধুরা আমি একটা জায়গায় লবণ দিতে দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। তো চলুন তাহলে কীভাবে বানালাম ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। পায়েসটা বানানোর জন্য এখানে 2 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে জাল করে একটু দুধটা ঘন করে নেব। আর ততক্ষণ এদিকে একটা পেস্ট করে নেব, সেটা হচ্ছে আপনার এখানে 1 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার চালটা এই বোলের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। মিক্সির মধ্যে চালটা দিয়ে দেব। চালটা নিয়ে নিয়েছি। এবার চালের মধ্যে যে কাপের 1 মাপ চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে একটা পেস্ট করব। পেস্টটা খুব মিহি হবে না, একটু চালটা ভাগা ভাগা হবে। খুব ভালো করে জাল করে নিয়ে দেখুন ফুটিয়ে ফুটিয়ে একদম একটু ঘন করে নিয়েছি। এবার এখানে 1 কাপ পাউডার দুধ দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা যেহেতু খুব গরম তাই হ্যান্ড উইশে করে দুধটা মেশাতে হবে, তাহলে পুরোটাই মিশে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে মিক্সিতে চালটা পেস্ট করেছি, খুব গুঁড়ো করব না, একটু ভাঙা ভাঙা হবে, এভাবে দানা দানা থাকবে। এবার এখানে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আরো ফোটাবো এটাকে। আরেকটি ভাবে নাড়তেই থাকবো, মাঝে মাঝে এরকম নাড়তে নাড়তে করে চালটাকে সেদ্ধ করে নেব। এদিকে এখানে দুধ দিয়ে কাজু আর কিশমিশ একটা পেস্ট করেছিলাম, এই পেস্টটা দিয়ে দেবো। এটা আপনারা চালের সঙ্গে একসঙ্গে দিলে হতো, আমি এটা আলাদা দুধ দিয়ে পেস্ট করেছি। এবার দিয়ে আরো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে, চালটা হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার এখানে ওই কাপেরই 1/2 কাপ পাটালি গুড় দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওখানে ওই কাপেরই মাপে আবার 1/2 কাপ চিনি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে একটু পাতলা হয়ে যাবে, তার জন্য আর একটুখানি ফুটিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার এর উপর দিয়ে কিছু দিয়ে দেবো ড্রাই ফ্রুট, এর উপর দিয়ে দেবো কিশমিশ দিয়ে দেবো। এবার কাজু কুচি করা আছে এটা দিয়ে দেবো, আর উপর দিয়ে দেবো খোয়া ক্ষীর।
এর উপরে পুরো খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। এবার একটু হালকা ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এবার দেখাচ্ছি একটা তুলে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।